Good morning, everybody. এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট। তো ব্যাংক নিফটির চার্টে আগের দিন এই সেলিং হয়েছে, ঠিক আছে। তো সেলিং হয়েছে, তো সেলিং হওয়ার জন্য মার্কেটের ডিরেকশন আমাদের ডাউন, ঠিক আছে। এখানে সেলার আছে, এখানে বায়ার সেলার দুজনই আছে। তো বায়ার সেলার দুজনই আছে। যদি ক্লোজ বা ফ্ল্যাট ওপেনিং হয় সেক্ষেত্রে এই বায়ারদেরকে টার্গেটই করতে হবে, কারণ এই সেলার যে এখানে সেল করেছে সে এখানে আর পজিশন হয়তো রেখে যাবে না, বা রেখে গেলেও খুব কম পজিশন, তার প্রফিট নিয়ে যাবে, নিয়ে গিয়ে খুব কম পজিশন হয়তো রেখে যেতে পারে। এখানে এখানে যে সেলার সে এখানে হয়তো যেটুকু প্রফিট নেওয়ার নিয়ে নিয়েছে হয়তো খুব কম পজিশন নিয়ে যাবে। এখানে বায়ার সেলার দুজনই আছে। ফ্ল্যাট ক্লোজ ওপেনিং এ হচ্ছে সেলিং, এই বায়ারদেরকেই টার্গেট করা ভালো, কারণ ট্রেন্ড যেদিকে যাচ্ছে ট্রেন্ডের দিকেই যাওয়া ভালো, তাহলে হচ্ছে প্রফিট হয়। এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট। নিফটির চার্টেও নিফটির চার্টেও এই সেলিং হয়েছে আগের দিন, কন্টিনিউ সেলিং। নিফটির চার্টে এখানে আছে সেলার, এখানে বায়ার সেলার দুজনই আছে। তো এই সেলার কে টার্গেট করা যাবে না, কারণ এই সেলার অলরেডি প্রফিট নিয়ে নিয়েছে, আর এখানে যেটুকু ও পজিশন রাখবে সেটা তার প্রফিট নেওয়ার পরে বাকি পজিশন আসবে। তাহলে ক্লোজ ফ্ল্যাট এগুলো ওপেনিং এ এই বায়ারদেরকে টার্গেট করার জন্য সেল সাইডের পজিশন বানাতে হবে। তো এটা হচ্ছে নিফটির চার্টের অ্যানালাইসিস। আর সেন্সেক্সের চার্টও সেম ডাইরেকশন, হচ্ছে বাজারের ডাইরেকশন যেটা আছে, বাজারের ডাইরেকশন নিচের দিকেই সেম। এখানে ক্লোজ ফ্ল্যাট এগুলোতে সেম সেল সাইডের পজিশন করতে হবে। আজকে মার্কেট প্রি ওপেনিং এ নিফটি হচ্ছে হিউজ গ্যাপ ডাউন, 415 পয়েন্ট ডাউন। সেন্সেক্স হচ্ছে 1262 পয়েন্ট ডাউন, এবং ব্যাংক নিফটি হচ্ছে 933 পয়েন্ট ডাউন। তো এক্ষেত্রে গ্যাপ ডাউনে কি হয়, গ্যাপ ডাউনে আগের দিনের যে চার্ট থাকে সেই চার্টের গ্যাপ ডাউনের ক্ষেত্রে সেই চার্টের কোনো ভ্যালু নেই, আগের দিনের চার্টের কোনো ভ্যালু নেই। গ্যাপ ডাউনে কি হয়, গ্যাপ ডাউনে এই সেলাররা সেফ, সেলারদের টার্গেট করা যায় না, কারণ সেলাররা কতটা টার্গেট করবে, এতটুকু উঠবে তারা সেফ প্রফিট বের করে বেরিয়ে যাবে। কিন্তু যারা বাই করেছে বা এতদিন হোল্ডিং এ শেয়ার রেখেছে তাদের লস দেখাবে। তো লস দেখালে তারা সেখান থেকে হোল্ডিং ছাড়তে শুরু করবে, মার্কেট হচ্ছে ধীরে ধীরে নিচের দিকে যাবে। সেই জন্য গ্যাপ ডাউনে সেলিং পজিশন করাই ভালো। এটা হচ্ছে আজকের অ্যানালাইসিস। এখন বাজার খুলুক, বাজার খুললে পরে আমরা নেক্সট পজিশন চার্ট দেখে ক্যান্ডেল দেখে পজিশন বানাবো। এখানে এই যে যতটুকু উপরে উঠলো, তো এখানে আমরা একটা সেল সাইডের পজিশন করে নিচ্ছি। ব্যাংক নিফটিতে একটা সেল সাইডের পজিশন করে নিলাম। একটা সেল সাইডের পজিশন করে নিচ্ছি। নিফটি এবং ব্যাংক নিফটিতে দুটোতেই সেল সাইডের পজিশন করে নিলাম। এখন দেখা যাক কি হয়। এখানে বাজার যতক্ষণ উপরে উঠছিল ততক্ষণ আমরা কিছু করিনি। যখন উপরে উঠতে উঠতে এখানে গিয়ে আর উঠতে পারছে না, তখন আমরা একটা সেল সাইডের পজিশন করলাম, কারণ র্যান্ডম এখানে যদি সেল করতাম তাহলে লস কনফার্ম ছিল। তো যাই হোক, একটা তো রিস্ক নিতে হয়। এখানে এসে আমরা একটা সেল সাইডের পজিশন করলাম। এখন দেখা যাক বাজার আমাদের কি দেয়। এখানে আমরা কিছুটা লসে, তো আমাদের যতক্ষণ স্টপ লস পর্যন্ত না যাবে ততক্ষণ অপেক্ষা করা ছাড়া কিছু নেই। আমাদের অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট নাও যেতে পারে।
সেটা সবসময় যে আমাদের অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট যাবে সেটার কোনো মানে নেই। তা আমরা অপেক্ষা করছি, দেখা যাক কি হয়। এখানে আমরা লস থেকে হয়তো কিছুটা মানে লসটা অনেকটা কমেছে, এখন দেখা যাক কি হয়। লসটা একটু কমেছে। কিছুটা প্রফিটও আসছে, দেখা যাক। আর এখানে প্রফিটে আছে কিন্তু টার্গেট সেইভাবে বড় না। মানে এইখানে কি করলো, এটুকু নেমে আবার উপরে ওঠার চেষ্টা করলো, তো এখানে মনে হচ্ছে পজিশনটা কেটে দিলে ভালো, কারণ মার্কেট হয়তো অন্যরকম বিহেভিয়ার করতে পারে। এখানে মোটামুটি একটা টার্গেট, যদিও এটা আমাদের যেই টার্গেট আমরা রাখি সেই টার্গেট না, মোটামুটি আর কি। আমাদের 10,000 টাকা হলে সেটা অ্যাকচুয়ালি খুব ভালো টার্গেট হয়, কিন্তু মার্কেট মানে নিচের দিকে খুব রেজিস্ট্যান্স দেখাচ্ছে, বায়ার খুব অ্যাক্টিভ। তো যাই হোক, যা পাওয়া গেছে তাতেই সন্তুষ্ট হয়ে বেরিয়ে যেতে হবে। প্রফিট আমাদের টার্গেট দিচ্ছে না, তো যাই হোক আমরা এখানেই বেরিয়ে যাবো, কারণ মার্কেট অপোজিট ডিরেকশনে গেলে আমাদের লস অনেকটাই হয়। ভাবছিলাম একটা বড় সড় প্রফিট হয়ে যাবে, কিন্তু হলো না। মার্কেট হচ্ছে অপোজিট ডিরেকশনে হোল্ড করে যাওয়ার চেষ্টা করছে। এখানে আমরা এক্সিট করে যাচ্ছি। আপনারা এন্ট্রি তো খাবার নাকি আপনি যাবো দাও দিলে দাও, খবর দেবো যেটা খুশি দাও হ্যাঁ দিলে। ও আছে হ্যাঁ হ্যাঁ। চিকেন হয়ে গেল সেম
এখানে যাই হোক একটা মোটামুটি প্রফিট হয়েছে, তো এখানে আমরা এক্সিট করছি, এখানে পজিশন রাখছি। কারণ ভাবছিলাম যে একটা টার্গেট হবে, কিন্তু টার্গেট হচ্ছে না, মার্কেট ঘুরে ফিরে এই উপরে 500 রেজিস্ট্যান্স দিচ্ছে, এখানে হোল্ড করছে। হয়তো এখান থেকে খুব আজকে যেমন মার্কেট খুব বড় ব্রেকআউট হয়তো দেবে না, কিন্তু ধীরে 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 সেলারদের হয়তো স্টপ লস খেয়ে নিতে পারে।